বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি কিভাবে ঘরে বসে আমরা খুব সহজেই বাংলাদেশ বিমানের ওয়েবসাইট থেকে ঢাকা টু কলকাতার টিকিট বুকিং দিব এবং বুকিং দিয়ে এই বুকিং মানিটা কিভাবে আমরা টাকাটা পরিশোধ করব এবং খুব সহজেই তা ঘরে বসে কিভাবে আমরা করে নেব সেটি নিয়ে থাকছে সম্পূর্ণ আলোচনা। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি একটু দেখুন, আশা করি আপনাদের কাজে লাগবে। বন্ধুরা, আপনারা দেখছেন এমসিপি ল্যাব আর আমি তাপস আছি আপনাদের সাথে। যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। তো বন্ধুরা, আপনাদের পিসি থেকে যে কোনো একটু ওয়েব ব্রাউজার আপনারা সিলেক্ট করে নিন। তারপর এখানে লিখে সার্চ দিন বাংলাদেশ বিমান। বাংলাদেশ বিমান লিখে সার্চ দেওয়ার পর সাথে সাথে এখানে চলে আসবে বাংলাদেশ বিমানের অফিসিয়াল ওয়েবসাইট। জাস্ট রাইট বাটন ক্লিক করে নতুন একটা ট্যাব ওপেন করে নিন। নতুন ট্যাবটি চলে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে, এখানে উপরে দেখুন দুইটি অপশন আছে, একটা হচ্ছে সাইন আপ, একটা হচ্ছে লগ ইন। আপনার যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ ইন করুন, যদি অ্যাকাউন্ট না থাকে জাস্ট সাইন আপে ক্লিক করে দিন। এই সাইন আপটা কি জন্য, যদি আপনি সাইন আপটা না করেন তাহলে আপনাদের জন্য যে টিকিটটা আপনার বুকিং করবেন সেটি ইনফরমেশন সঠিক পেতে হলে আপনাকে মোবাইলটা সিলেক্ট করে দিতে হবে। আমরা ইমেলটা করে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিব সাইন আপ উইথ গুগল, এটাতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর অটোমেটিকলি আমার এই অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে গিয়েছে, কারণ আমার অলরেডি যে ইমেল অ্যাড্রেসটা ছিল সেটা এখানে দেওয়া ছিল। তারপর এখানে সাইন আপ হয়ে যাওয়ার পর আমি আবার চলে যাব এখানে আমার হোমে চলে যাওয়ার পর আমরা এখন কোথায় যাব, ঢাকা থেকে আমরা কলকাতা যাব। তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব, হলিডেজে ক্লিক করে দিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পারতেছেন আমাদের এখানে এরকম একটি পেজ চলে আসছে। তো উপরে দুইটি অপশন দেখতে পারতেছেন, একটা হচ্ছে বিমানের আইকন, এটা হচ্ছে আমাদের টিকিট বুকিং এর জন্য। তো এর নিচে আছে দেখুন ওয়ান ওয়ে, তারপর হচ্ছে রাউন্ড ট্রিপ। ওয়ান ওয়ে হচ্ছে আপনি শুধু যাবেন, আর রাউন্ড ট্রিপ হচ্ছে আপনি যাবেন এবং আসবেন। তো এখানে আমরা কোন এয়ারপোর্ট থেকে যেতে যাচ্ছি, আমি জাস্ট এখানে ঢাকা লিখলাম। ঢাকা দেখুন চলে আসছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে আমি সিলেক্ট করে দিলাম। তারপর আমি যাব কোথায়, কলকাতা। তো কলকাতা লেখার সাথে সাথে দেখুন চলে আসছে কলকাতা ইন নেতাজি সুভাষচন্দ্র বসু, আমি স্যার সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে কি আপনাদের ডেটিং ইনফরমেশনটা। তো এখানে আপনাদের জন্য ভালো একটা সুবিধা আছে, সেটা হচ্ছে গিয়ে আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা অনুযায়ী ডেটটা আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। হলিডে হলে সমস্যা নাই, আপনারা শুধু হলিডেতে যেতে হবে তা কিন্তু না, আপনি যে কোনো সময় যেতে পারবেন। তো এখন আমি যাব কয় তারিখ, ধরুন আমি যাব আগামী 8 তারিখে। আমি 8 তারিখ সিলেক্ট করলাম এবং ফিরবো কয় তারিখ, এটা হচ্ছে আমি যে তারিখে যেতে যাচ্ছি কলকাতা, আর এটা হচ্ছে আমি কয় তারিখে ফিরবো। আমি ফিরবো হচ্ছে 31 তারিখ, তো আমি দিয়ে দিলাম 31 তারিখ। তারপর নিচে চলে আসুন, নিচে চলে আসার পর এখানে দেখুন ফর হাউ মেনি পিপল, এখানে যদি আপনি ক্লিক করেন যে আপনি কয়টি সিট বুকিং করতে চাচ্ছেন, কয়টি সিট বুকিং করতে চাচ্ছেন সেটা কিন্তু একমাত্র আপনি জানেন। আপনি যদি একা হন তাহলে একা দিবেন, যদি আপনার কোনো বাচ্চা কাচ্চা থাকে তাহলে ওনাদের ইনফরমেশন দিবেন, আর নিচে হচ্ছে যদি কোনো বাচ্চার বয়স 2 বছরের নিচে থাকে তাহলে ওনার ইনফরমেশন সেখানে দিবেন। যেহেতু আমি একা যাচ্ছি সেহেতু আমি একা দিব। তারপর এখানে হচ্ছে ট্রাভেল ক্লাস। তো বন্ধুরা, আমরা সবাই জানি ইকোনমি ক্লাসটা একদম কম খরচে যেতে পারবো, বিজনেস ক্লাসও টাকা বেশি। আমরা ইকোনমি ক্লাসটা সিলেক্ট করে দিলাম। তারপর আমরা সার্চে দিয়ে দিব। সার্চে দিয়ে দেওয়ার পর একটা সময় লোড নিবে, সাথে সাথে এই পেজটা চলে আসবে। এখানের মধ্যে আমাদের জন্য কিছু ইনফরমেশন আছে, সেগুলো হচ্ছে, তো এখানে দেখুন শর্ট বাই রিকমান্ডেড আছে। তো আমাদের কিন্তু কত টাকা যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি, কিন্তু তারপরে যদি চান আপনারা আরো কম খরচে যদি এখানে সার্চ করতে চান, জাস্ট এখানে ক্লিক করবেন প্রাইস লোয়েস্ট ফার্স্ট, আমরা ক্লিক করে দিলাম। লোয়েস্ট ফার্স্ট মান্থ বলতে বোঝা যাচ্ছে যে আমরা খুব কম খরচে যে টিকিটটা আছে সেটা আমরা নিতে চাচ্ছি। যেহেতু ইকোনমি ক্লাসটা আমরা সিলেক্ট করে দিয়েছিলাম, আমাদের এখানে দেখতে পারতেছেন এই টিকিটটা আমাদের জন্য আছে। 4টা ফ্লাইট আছে এই তারিখে কলকাতার উদ্দেশ্যে ঢাকা থেকে যাবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা ফ্লাইট সিলেক্ট করে নিলাম, ধরুন আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর একটা সময় লোড নিবে নেক্সট পেজে চলে যাবে। নেক্সট পেজে চলে আসার পর আমাদের যে কাজটি থাকবে সেটি হচ্ছে এখানে যে ইনফরমেশনগুলো আপনারা দেখতে পারতেছেন সবগুলো কিন্তু আপনাদের পাসপোর্টের ঠিক যেরকম আছে ঠিক ওইভাবে ফিল আপ করে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো এখানে হচ্ছে আপনারা প্রথম যে অপশনটা, যদি আপনি পুরুষ হন তাহলে মিস্টার, আর যদি আপনি মহিলা হন তাহলে মিসেস, এবং সেইভাবে বিবাহিত অবিবাহিত। তো যেহেতু আমি পুরুষ সেহেতু মিস্টার লিখলাম। তারপর এখানে আমার নেক্সট যে জিনিসটা হচ্ছে আমার পাসপোর্টে ঠিক ফার্স্ট নেমটা যেভাবে দেওয়া আছে এবং লাস্ট নেমটা যেভাবে দেওয়া আছে সেটাই ভাবে ফিল আপ করতে হবে। এখন কথা হচ্ছে কারো যদি নামের অক্ষর 2টা পার্ট কিংবা 3টা পার্ট হয়, 2টা পার্ট হলে 2টা পার্টে দিবেন, এবং 3টা পার্ট হলে প্রথম 2টা পার্ট এখানে দিবেন, লাস্টের পার্টটা এখানে দিবেন। তো এখানে আমি আমার নামটা দিচ্ছি। তো যেহেতু আমার নামটা 2 পার্টে সেহেতু আমি নামটা 2 পার্টে দিয়েছি। আমার নামটা যদি 3 পার্টে হইতো প্রথম 2 পার্ট আমি এখানে দিতাম, পরের একটা পার্ট এখানে দিতাম। তারপর হচ্ছে গিয়ে আপনাদের জেন্ডারটা কি, আপনি যদি মেল হন তাহলে মেল সিলেক্ট করবেন, যদি ফিমেল হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন। তো আমি যেহেতু মেল সেহেতু মেলটা সিলেক্ট করলাম। ডেট অফ বার্থ হচ্ছে আপনার ঠিক পাসপোর্টে যেরকম আছে ঠিক হুবহু সেরকম হতে হবে। তো এখানে আমার পাসপোর্টে ঠিক যেরকম ডেট অফ বার্থটা দেওয়া আছে আমি এইভাবে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে কান্ট্রি অফ ন্যাশনালিটি, আপনি কি বাংলাদেশি না অন্য কোনো দেশে, যেহেতু আমি বাংলাদেশি সেহেতু বাংলাদেশি সিলেক্ট করা থাকবে, এখানে আমি কোনো চেঞ্জ করব না।
তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বার, আপনার পাসপোর্টের যে নাম্বারটা আছে অনুরূপ স্বরূপ এখানে ডিসপ্লেতে একটি নাম্বার দেখতে পারবেন, এটি হচ্ছে আপনাদের বোঝানোর স্বার্থে জাস্ট আপনার এই নাম্বারটা এখানে দিবেন। দিয়ে তো এখানে আমি একটি পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি। পাসপোর্ট নাম্বার দিয়ে দেওয়ার পর আপনাদের এখানে দিতে হবে পাসপোর্ট এক্সপায়ার ডেট, মানে আপনাদের পাসপোর্টে কোন দিন মেয়াদ শেষ হবে যা পাসপোর্টে উল্লেখ করা থাকে। তো আপনারা এখান থেকে যে ডেটটা আছে সেই ডেটটা দিয়ে দিবেন। তো এই ডেটটি দিয়ে দেওয়ার পর আপনাদের নেক্সট যে কাজ সেটি হচ্ছে পাসপোর্টের ডেটটি দিয়ে দেওয়া শেষ হলে আপনাদের এখানে দেখতে পারতেছেন পাসপোর্ট ইস্যু বাই, আপনার পাসপোর্টে বাংলাদেশ থেকে করা না অন্য কোনো দেশ থেকে করা। যদি বাংলাদেশের বাইরে কোনো দেশ হয় তাহলে ওইটা সিলেক্ট করবে, নতুবা যদি বাংলাদেশ থেকে হয় তাহলে সরাসরি বাংলাদেশই থাকবে। এখন নিচে যে অপশনটা আমরা পাচ্ছি সেটি হচ্ছে প্রথম অপশনটি হচ্ছে আপনাদের খাবারের তালিকা, আপনি কি খাবার খেতে পছন্দ করেন। আপনি যদি কোনো ধরনের খাবার খেতে পছন্দ করেন তাহলে আপনি অবশ্যই এখানে দিতে পারবেন সিলেক্ট করে। তারপর হচ্ছে সিট, আপনি কোন সিটটি পছন্দ করতে চাচ্ছেন। আপনি যদি চান উইন্ডো সাইডে বসতে উইন্ডো সাইডে বসতে পারবেন, আপনি যদি চান এখানে উইন্ডো সাইড ছাড়া বসতে এটাও পারবেন, যদি চান এনি দিতে পারবেন। তারপর হচ্ছে ফ্রিকুয়েন্টলি ফ্লাইট নাম্বার, আপনি কতবার আসা যাওয়া করেছেন, ঘন ঘন কয়েকবার গিয়েছেন কিনা, আমি একবার দিয়ে দিলাম। তারপর নিচে চলে আসি, এখানে দেখুন টাইটেল দেওয়া আছে মিস্টার, তারপর হচ্ছে ফার্স্ট নেম। তো এখানে আপনাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে এখানে পুনরায় আপনাদের নামটি লিখবেন, নাম লিখার পর ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো আমি জিনিসগুলো ফিল আপ করছি, তারপর নিচের দিকে যাচ্ছে। তারপর এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আপনারা যে জিনিসটা করবেন এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো এই জিনিসগুলা ফিল আপ হয়ে গেলে আপনাদের জিনিসটা করতে হবে, নিচে দেখুন পেমেন্ট অপশন আছে। বন্ধুদের সুবিধার্থে এখানে আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, পেমেন্ট মেথডটা যখন আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করার আগে যেহেতু আমি ভিসা কার্ডটি সিলেক্ট করে নিয়েছিলাম সেই ক্ষেত্রে আপনাদের একটি অপশন কিন্তু এখানে আছে, সেটি হচ্ছে এখানে যদি আপনাদের প্রোমো কোড প্রয়োজন হয় আপনারা সরাসরি হেয়ারে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের যে ব্যাংক থেকে আপনারা দিতে যাচ্ছেন ওই ব্যাংকের যে প্রোমো কোড এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রোমো কোড আছে। তো এখানে আপনারা যদি প্রোমো কোডটা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন, 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো যাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংকের অনুযায়ী আপনারা প্রোমো কোডটা দিয়ে দিবেন। যদি চান মোবাইলে কিভাবে আপনাদের টিকিট বুকিং করতে হয় সেটার জন্য আমার ভিডিও তৈরি করা আছে, চাইলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তারপর আমরা যে জিনিসটা করবো, আমরা কিন্তু অ্যামাউন্ট জেনে নিলাম যে এখানে কত টাকা, 13,044 টাকা লাগবে। তারপর হচ্ছে প্রোটেক্ট টু বুকিং। তারপর যে জিনিসটা হচ্ছে আপনারা কিভাবে টাকা পরিশোধ করতে চাচ্ছেন, একটা হচ্ছে ভিসা কার্ড, একটা হচ্ছে মাস্টার কার্ড, একটা হচ্ছে আমেরিকান এক্সপ্রেস। আপনাদের যে জিনিসটা আছে সেটার মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন। তো যেহেতু আমার কাছে ভিসা কার্ড আছে আমি ভিসা কার্ড দিয়ে সিলেক্ট করলাম, তারপর প্রোটেক্ট টু বুকিং দিয়ে দিলাম। এখানে একটু লোড নিচ্ছে, লোড নিয়ে নেওয়ার পর আপনারা বন্ধুরা দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের যে ইনফরমেশনগুলো টোটাল চলে আসছে। দেখুন আমার যে ইনফরমেশনগুলো আছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখন নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে আমরা যদি চাই এখান থেকে আমাদের পেমেন্ট অপশনে মেথডটা চেঞ্জ করতে পারবো। তারপর আমরা যদি চাই এখানে আমাদের বিভিন্ন ইনফরমেশন যেগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারবো। আর যদি চাই যে না কোনো ধরনের কোনো কিছু চেঞ্জ করব না, তো আমরা সরাসরি নিচে চলে যাব, তারপর কনফার্ম বুকিং এ দিয়ে দেবো। কনফার্ম বুকিং দিয়ে দেওয়ার আগে আপনাদের জিনিস বলি, এখানে কিছু পলিসি দেওয়া আছে, আপনারা চাইলে খুব সহজে এখান থেকে জিনিসগুলো পড়ে নেবেন, পড়ে নিলে আপনাদের জন্য ভালো হবে যদি সময় থাকে আপনাদের কাছে। যদি সময় না থাকে সরাসরি এখানে ক্লিক করে দিবেন, তারপর কনফার্ম বুকিং এ আপনারা দিয়ে দিবেন। তো কনফার্ম বুকিং এ দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আপনাদের যে জিনিসটা করতে হবে, আপনাদের কার্ড নাম্বার, সিভিভি কোড এবং কার্ড হোল্ডার নেম, এক্সপায়ার ডেট লিখে ওকে দিতে হবে। তো আমি এই ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি, তারপর ওকে দিচ্ছি, কিন্তু ইনফরমেশনগুলো আপনাদের বলে দিচ্ছি হাইড করা থাকবে। এটা আমার যেহেতু পার্সোনাল সেহেতু সেগুলো আমি হাইড করে রাখবো। আমাদের সিটি ব্যাংকের যে নাম্বারটা আছে সেটা আমি দিয়ে দিলাম এবং এখানে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো হিডেন করা থাকবে। সব ইনফরমেশন দিয়ে দেওয়ার পর আপনারা সরাসরি এখানে ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দেওয়ার পর আপনাদের কাজ শেষ, তখন অটোমেটিকলি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনাদের এই পরিমাণ টাকাটি কেটে নিবে। তো এই টাকাটি কেটে নিলে আপনাদের ব্যাংক থেকে সরাসরি ইনফরমেশন চলে আসবে আপনাদের মোবাইলে। বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন, ভিডিওটি লাইক করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন হলো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিন। এবং এই 4টি জিনিস কিন্তু একদমই ফ্রি, জাস্ট আপনাদের একটু কষ্ট করতে হবে, কষ্ট করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সাবস্ক্রাইব করে নিন এনসিপি ল্যাব চ্যানেলটি আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।